প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। বদরুল আনাম মুবিন, সিনিয়র শিক্ষক, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম-দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়টি নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি। একটা ছবিতে ক্রেতা এবং বিক্রেতা পণ্যের আদান প্রদান করতেছে। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি নগদ টাকার আদান প্রদান করতেছে। আদান প্রদান, যেটি ব্যবসায়িক পরিভাষায় লেনদেন। আজকে আমরা লেনদেন এই বিষয় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় হিসাব বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নম্বর 8। এই পাঠ শেষে শিক্ষার্থীরা লেনদেন কি জানতে পারবে, লেনদেনের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে এবং হিসাব সমীকরণের উপাদান সমূহ কি কি তা বলতে পারবে। লেনদেন, লেনদেন কাকে বলে? অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবার প্রদানের মাধ্যমে যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, তাহলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। অন্যভাবে যদি আমরা বলতে চাই, অর্থ বা অর্থের মূল্যে পরিমাপযোগ্য আদান প্রদানের ঘটনার দ্বারা কোনো কারবার প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় বা মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটলে উহাকে লেনদেন বলা হয়। লেনদেন দু প্রকার: বাহ্যিক লেনদেন এবং অভ্যন্তরীণ লেনদেন। যে লেনদেনের ফলে বা যে লেনদেনে কোনো অর্থনৈতিক ঘটনা দুইটি পক্ষ বা প্রতিষ্ঠানকে প্রভাবিত করে, তাকে বলা হয় বাহ্যিক লেনদেন। আর যে লেনদেন ব্যবসায়ের শুধু অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে প্রভাবিত করে, তাকে বলা হয় অভ্যন্তরীণ লেনদেন। আমাদের জীবনে প্রত্যহ অনেক ঘটনা ঘটে, আর এই ঘটনা থেকেই কিন্তু লেনদেনের সৃষ্টি হয়। আমাদের জীবনে যে ঘটনা সমূহ সংঘটিত হয়, ওই ঘটনার সাথে যদি অর্থের সম্পর্ক থাকে, ওই ঘটনা দ্বারা যদি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, তাহলে ওটি হবে লেনদেন। অর্থাৎ যে অর্থের সম্পর্কযুক্ত ঘটনা যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, তাই হবে লেনদেন। লেনদেন আদান প্রদান, নেওয়া দেওয়া। শুধু ঘটনা ঘটলেই হবে না, এবং শুধু ঘটনার সাথে অর্থের সম্পর্ক থাকলে হবে না।
একটি ঘটনাকে লেনদেন হতে হলে ওই ঘটনার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, অর্থাৎ লেনদেনের কিছু বৈশিষ্ট্য আছে। এখন আমরা লেনদেনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। লেনদেনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, এটি লেনদেনের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। কোন ঘটনাকে লেনদেন হতে হলে অবশ্যই ওই ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। যে ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় সেটি ব্যবসায়ের লেনদেন নয়। মনে করি 10,000 টাকার পণ্য আগুনে পুড়ে গেল বা বিনষ্ট হলো। এই ঘটনাটি অর্থের সাথে সম্পর্ক আছে এবং এটি অর্থ দ্বারা পরিমাপ করা যায়। কয় টাকার পণ্য পুড়ে গেল, মনে করি 5,000 টাকার পণ্য আগুনে পুড়ে গেল, তাহলে কয় টাকার আগুনে বিনষ্ট হলো, কয় টাকার পণ্য, 5,000 টাকার, এটা পরিমাপ করা যাচ্ছে। কিন্তু যদি বলি দুর্ঘটনায় ব্যবসায়ের ম্যানেজারের মৃত্যু ঘটল, এটি একটি ঘটনা, তবে এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয়, কাজে এটি লেনদেন হবে না। আর্থিক অবস্থার পরিবর্তন, এটি একটি লেনদেনের বৈশিষ্ট্য। একটি ঘটনা যেটার সাথে অর্থের সম্পর্ক আছে, কিন্তু এর ফলে যদি কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন না ঘটে তাহলে সেটি লেনদেন হবে না। লেনদেন হতে হলে ওই ঘটনা দ্বারা কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে। যেমন মনে করি 5,000 টাকার আসবাবপত্র ক্রয়, যদি আমরা 5,000 কারবার প্রতিষ্ঠান যদি 5,000 টাকার আসবাবপত্র ক্রয় করে, তাহলে কারবার প্রতিষ্ঠান আসবাবপত্র পাবে। কারবার প্রতিষ্ঠান থেকে নগদ 5,000 টাকা চলে যাবে, অর্থাৎ কারবারের আর্থিক অবস্থার একটা পরিবর্তন ঘটেছে, কাজে এটি লেনদেন। কিন্তু যদি বলি 5,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো, অর্থাৎ অর্ডার প্রদান করা হলো, এটি কিন্তু লেনদেন নয়। কেননা অর্ডার প্রদান করার ফলশ্রুতিতে লেন এবং দেন, নেওয়া এবং দেওয়া হয় নাই, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে নাই, সুতরাং এটি লেনদেন নয়। দ্বৈত সত্তা, একটি ঘটনাকে লেনদেন হতে হলে এখানে দুইটি পক্ষ বিদ্যমান থাকতে হবে। একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে আর একটি পক্ষ সুবিধা প্রদান করবে, যাকে লেনদেনের দ্বৈত সত্তা বলে। স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, ঘটনাটি হতে হবে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, আলাদা আলাদা। মনে করি রহিমের কাছ থেকে 10,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করেছি, 5 দিন পর ওই 10,000 টাকা রহিমকে পরিশোধ করেছি। এখানে রহিমের থেকে 10,000 টাকার পণ্য বাকিতে ক্রয়, এটা একটা ঘটনা, লেনদেন। আবার 5 দিন পর যে 10,000 টাকা পরিশোধ করেছি, মূল্য পরিশোধ করি, ওটি একটি আলাদা ঘটনা, অর্থের সাথে সম্পর্কযুক্ত, এটা আলাদা আলাদা, সেহেতু এটা লেনদেন। দৃশ্যমানতা, লেনদেন দৃশ্যমান হতে পারে অথবা অদৃশ্যমানও হতে পারে। 20,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ ক্রয় করলাম, দৃশ্যমান, কিন্তু এই ল্যাপটপের অবশ্যই ধার্য করা হলো, অর্থাৎ ব্যবহারের ফলে বা অন্য কোনো কারণে মূল্য যদি হ্রাস পায়, এটাই হচ্ছে অবসর।
তাহলে এই যে মূল্য হ্রাস পেয়েছে সেটি কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু এর ফলে যে কারবারের আর্থিক অবস্থার ক্ষতি হচ্ছে, সম্পদের মূল্য কমে যাচ্ছে, এটি লেনদেন। তাহলে লেনদেন দৃশ্যমানও হইতে পারে, অদৃশ্যমানও হইতে পারে। ঐতিহাসিক ঘটনা যা পূর্বে সংঘটিত হয়েছে এরকম ঘটনাকে ঐতিহাসিক ঘটনা বলে। এরকম ঘটনার দ্বারা যদি কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন সংঘটিত হয়, ঘটে, তাহলে ওটি লেনদেন হবে। আবার ভবিষ্যতে হতে পারে ওই রকম ঘটনা যা কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, সেটিও লেনদেন, যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি। হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। হিসাব সমীকরণের যে উপাদান, কোন অর্থনৈতিক ঘটনা যদি হিসাব সমীকরণের যে উপাদান সমূহ, মূল উপাদান হিসাব সমীকরণের 4টি, যে বিনিয়োগ, উত্তোলন, আয়, ব্যয়, এগুলার যদি প্রভাবিত করে, হ্রাস বৃদ্ধি ঘটায়, তাহলে ওটিও লেনদেন। তাহলে আমরা লেনদেনের বৈশিষ্ট্যগুলো আরেকবার কি কি সংক্ষেপে দেখে নিই। লেনদেনের বৈশিষ্ট্য হচ্ছে: প্রথম, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, আর্থিক অবস্থার পরিবর্তন। তৃতীয়, দ্বৈত সত্তা। চতুর্থ, স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। পঞ্চম, দৃশ্যমানতা। ষষ্ঠ, ঐতিহাসিক ঘটনা। সপ্তম, হিসাব সমীকরণে প্রভাব বিস্তার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব সমীকরণ একটি কথা এখানে আসতেছে। হিসাব সমীকরণ কি? হিসাব সমীকরণ হচ্ছে কি, কোন প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ে মোট সম্পদ যদি মোট দায় ও মালিকানা সত্ত্বের সমান হয়, কোন প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদ মোট দায় ও মোট মালিকানা সত্ত্বের সমান হয়, যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রকাশ করা হয় তাকে বলা হয় হিসাব সমীকরণ। হিসাব সমীকরণটি হচ্ছে A = L + E। এখানে A হচ্ছে অ্যাসেটস বা সম্পদ সমূহ, L লায়াবিলিটিস অর্থাৎ দায় সমূহ, E ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। তাইলে হিসাব সমীকরণের এই যে A = L + E, এটাকে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে এটা দাঁড়ায় অ্যাসেটস = লায়াবিলিটিস প্লাস ইকুইটি, যার বাংলা হচ্ছে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পদ কি? সম্পদ হচ্ছে ব্যবসায়ের অর্থনৈতিক পরিসম্পদ, যা ব্যবহার করে ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা অর্জন করতে পারে, যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি। লায়াবিলিটিস দায়। দায় হচ্ছে এটি ব্যবসায়ের একটি আর্থিক দায়বদ্ধতা, যা ব্যবসা প্রতিষ্ঠানকে পরবর্তীতে অবশ্যই পরিশোধ করতে হবে। আর ইকুইটি বা মালিকানা সত্ত্ব হচ্ছে ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি বাদ দেওয়ার পর যা থাকে তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। এই
হিসাব সমীকরণের বর্ধিত রূপ। হিসাব সমীকরণের বর্ধিত রূপটি হচ্ছে a equal to l plus ফার্স্ট ব্র্যাকেট c plus r minus x minus d ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ a equal to l plus c plus r minus x minus d। এটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখা যায় a অ্যাসেটস সম্পদ আমরা আগেই দেখেছি, l লাইবিলিটিজ দায়। এখানে ইটাকে ব্যাখ্যা করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে, ইটা হয়ে গেছে সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। সংক্ষিপ্ত রূপে ছিল এ ইকুয়াল টু এল প্লাস ই, তাহলে ইটা হয়ে গেছে সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। তাহলে এখানে সি হচ্ছে ক্যাপিটাল অর্থাৎ মূলধন, আর হচ্ছে রেভিনিউ অর্থাৎ আয়, ই এক্স এক্সপেন্সেস খরচ বা ব্যয়সমূহ, ডি ড্রয়িংস উত্তোলন অর্থাৎ মালিক কর্তৃক উত্তোলন, ব্যক্তিগত উত্তোলন যেটি। তাহলে হচ্ছে কি হিসাব সমীকরণের বর্ধিত রূপ, এটার বাংলা যদি করি তাহলে দেখা যাচ্ছে সম্পদ সমান দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, ব্যক্তিগত উত্তোলন। এটার বর্ধিত বাংলা রূপ সম্পদ সমান দায় প্লাস মূলধন প্লাস রেভিনিউ মাইনাস খরচ মাইনাস উত্তোলন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যতটুকু আলোচনা করা হয়েছে আশা করি তোমরা ততটুকু বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা কতিপয় ঘটনা নিয়ে আলোচনা করব, যে কোন ঘটনাগুলো লেনদেন আর কোন ঘটনাগুলো লেনদেন নয় সেগুলো চিহ্নিত করব। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এই করোনাকালীন সময়ে অহেতুক বাইরে ঘোরাফেরা না করে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রদত্ত স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক নিজ নিজ লেখাপড়ায় চালিয়ে যাবে। সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।